আকাশের চাঁদ থেকে কখনো যেমন বাদল সরলে, মেঘমালা সরে গেলে, মেঘমালা চাঁদকে যখন ঢেকে রাখে তখন চাঁদের আলোটা আসে না, চাঁদটা দেখা যায় না। যখন বাদল আস্তে আস্তে সরতে শুরু করে, চাঁদের কিরণ আস্তে আস্তে প্রকাশ হতে শুরু করে, বাদল যখন পুরোপুরি সরে যায়, পুরো চাঁদটা সুন্দরভাবে দেখা যায়। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল যখন আমার দিকে ফিরলেন, রাসূলের চেহারায় আনোয়ার থেকে রাসূলের চুল মুবারক যখন আস্তে আস্তে সরাইলেন আমাকে দেখার জন্য, আমি যখন এরকম দেখলাম যে রাসূলের চেহারায় আনোয়ার, রসুলের কালো চুলের মাঝখান থেকে রসুলের চেহারায় আনোয়ারের নূরগুলো এভাবে চাঁদ থেকে বাদল গেলে যেমন মেঘমালা সরলে যেমন চাঁদ প্রকাশ পায়, ঠিক এরকম কালো চুলের ভিতর থেকে যেমন একটা সুন্দর চাঁদ প্রকাশ পালো। সাহাবাই কেরাম একে অন্যের মধ্যে মত বিনিময় করতেন, একবার আকাশের চাঁদের দিকে চাইতেন, তাকাইতেন, আরেকবার রসুলের চেহারার দিকে তাকাইতেন, একে অন্যকে বলতেন, আচ্ছা বলো তো দেখি রসুলের চেহারা সুন্দর বেশি না চাঁদের উজ্জ্বলতা বেশি, রসুলের চেহারা সৌন্দর্য না চাঁদের সৌন্দর্য। সাহাবায়ে কেরাম মত বিনিময় করতে করতে ওনারা সিদ্ধান্তে উপনীত হলেন যে চাঁদের মধ্যে খুব ভালো করে তাকায় দেখো কেমন একটা দাগ দেখা যায়, কেমন জানি সুন্দর চেহারার মধ্যে একটু ছাপ, কোনো একটা দাগ প্রকাশ পাইলে কেমন যে দেখা যায়। রসুলের চেহারায় দেখো এরকম কোনো দাগ নাই, চাঁদের চেহারায় তো একটু কাছে, রসুলের চেহারায় এতটুকু দাগ পর্যন্ত নাই। সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন চাঁদের চাইতেও মুহাম্মদুর রাসূলুল্লাহ চেহারা। আমরা মুসলমান হিসাবে আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় যে হুকুম আরোপিত, এই হুকুমটা হলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান গ্রহণ করব। একজন মুসলমানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি বিষয় হলো ঈমান। আর এই ঈমানের প্রধানত দুইটা শাখা, একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান, আর একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় এবং শ্রেষ্ঠ বান্দা নবী এবং রাসূল, আমাদের সকলের সবচেয়ে প্রিয় পাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপরে ঈমান। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমানের যে কয়েকটা বিষয় আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা অংশ হলো নবীজিকে ভালোবাসাটাই হলো ঈমান। এমনিতে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বান্দা মনে করা, রাসূল মনে করা, নবী মনে করা, শ্রেষ্ঠ মনে করা, সম্মানিত মনে করা, এগুলো ঈমানের একটা পার্ট। কিন্তু এই সবগুলো পার্টের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্ট হলো যে রাসূলকে ভালোবাসাটাই ঈমান। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে না বাসলে ঈমান পরিপূর্ণ হয় না। বিষয়টা এমন যে ঈমানের সাথে নবীর ভালোবাসা, ঈমানের সাথে রাসূলের মহব্বত, এটা এমন ভাবে জড়িত যে ঈমান থাকবে আর ইশকে রাসূল, হুব্বে রাসূল, রাসূলের প্রতি ভালোবাসা থাকবে না, এটা হওয়া সম্ভব না। যদি ভালোবাসা না থাকে তাহলে ঈমানের দাবি গ্রহণযোগ্য না। ঈমান এবং রাসূলের প্রতি ভালোবাসা, ঈমান এবং ইশকে রাসূল, ঈমান এবং মুহাব্বতে রাসূল, এটা ওতপ্রোতভাবে জড়িত এবং একটা আরেকটার সাথে সম্পৃক্ত। রাসূলের প্রতি ভালোবাসা ছাড়া ঈমানের কল্পনাও করা যায় না। তবে ভালোবাসার স্তর আছে, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুহাব্বতের স্তর আছে। ঈমানের সাথে সম্পৃক্ত ভালোবাসা, এটা হলো একটা গুরুত্বপূর্ণ স্তর এবং এটা থাকবেই। হয়তো এমন হতে পারে কারো মধ্যে রাসূলের ভালোবাসা অন্যদের তুলনায় কম বা বেশি ভালোবাসা নাই, বেশি ভালোবাসার প্রকাশ ঘটাতে পারে না, সেটা হলো আরেক বিষয়। কিন্তু ন্যূনতম ভালোবাসার একটা অংশ যেটা ঈমান থাকলে থাকবেই, ওই অংশটা না থাকলে ঈমানই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। যেভাবে আমরা যখন কোনো শরবত পান করি, তো শরবত এক গ্লাস পানি আমরা দেখি, ওই পানির মধ্যে চিনি দেখা যায় না, এটা থাকে। দুধ পান করলে দুধের মধ্যে এখানে ক্যালসিয়াম থাকে, ভিটামিন, বিভিন্ন ধরনের ভিটামিন থাকে, এটা থাকবেই। কেউ যদি ভিটামিন আছে কিনা বা কতটুকু, ক্যালসিয়ামের পরিমাণ কতটুকু, ভিটামিনের পরিমাণ কতটুকু, ভিটামিনের কোন অংশের পরিমাণ কতটুকু, এগুলো কিছুই জানে না, এমনিতেই সে শুধু দুধ পান করলো, দুধের মধ্যে অনিবার্যভাবে ভিটামিনের যে অংশটা আছে, এই অংশটা তার শরীরে উপকার দিবে, সে জানুক বা না জানুক। ঠিক তেমনি ভাবে একজন ঈমানদার, তার অন্তরে মুহাব্বত রাসূলের প্রতি কতটুকু আছে, ইশকে রাসূল কি পরিমাণ আছে, সে জানুক বা না জানুক, ঈমানের সাথে সাথে ইশকে রাসূলের একটা অংশ এটা থাকেই, এটা অনিবার্য ফল,
এটা হবেই, এটা থাকবেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে এক হাদিসে বলেছেন যে ঈমানের সাথে মহব্বতের, আমার প্রতি তোমাদের মহব্বতের একটা অংশ তো আছে, ওটা থাকবেই, কিন্তু তোমাদের প্রতি আমার দাবি এটা, এবং এই দাবিটাও আমার জন্য না, তোমাদের ভালোর জন্য। সেটা হলো তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে মহব্বত এবং ভালোবাসার যে অংশটা দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছে, তোমাদের অন্তরে অন্যের প্রতি ভালোবাসা এবং মহব্বতের যে আবেগ এবং আগ্রহ সৃষ্টিগতভাবে তোমার মধ্যে আছে, ওই ভালোবাসা এবং মহব্বত এবং ইশকের ওই অংশটাতে সর্বোচ্চ পর্যায়ের আমাকে দান করো, তাইলে তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারো। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এজন্য বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। গোটা দুনিয়ার সমস্ত সম্পর্ককে আল্লাহর রাসূল 4 ভাগে বিভক্ত করে দিয়ে বলেছেন যে দেখো, তোমরা যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাও, পরিপূর্ণ মুমিন হতে চাও, ঈমান ছাড়া তো কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না, ঈমান ছাড়া ইসলামের দাবি তো গ্রহণযোগ্য হবে না। তো ঈমানের যে দাবি তোমরা করবা, ঈমানের দাবিতে যদি সত্যবাদী হও এবং ঈমানকে যদি তুমি পূর্ণতায় নিয়ে যেতে চাও, তোমার জীবনের সম্পর্কের দিকে দুনিয়াটাকে 4 ভাগে ভাগ করেছেন রাসূল। একটা হলো তুমি নিজে, মানুষ তার নিজেকে ভালোবাসে, মানুষ সন্তানকে ভালোবাসে, মানুষ মা বাবাকে মহব্বত করে, বিশেষভাবে নিজে, সন্তান, মা বাবা ছাড়া দুনিয়ার আরো অনেক সম্পর্ক আছে। বিভিন্ন সম্পর্কের খাতিরে, বিভিন্ন কারণে, বিভিন্ন উপাদানের কারণে মানুষ অন্যের প্রতি আসক্ত হয়, মানুষ অন্যকে ভালোবাসে, মানুষ অন্যকে মহব্বত করে। রাসূল বলেন, তোমাদের ভালোবাসার অংশের মধ্যে তোমার নিজেকে, তোমার মা বাবা, তোমার সন্তান এবং দুনিয়ার সমস্ত সম্পর্ক, এই সব কিছুর ভালোবাসা পরে আমার ভালোবাসা থাকবে সবার আগে, সব কিছুর চাইতে। রাসূল বলেন, আমাকে বেশি মহব্বত না করলে তোমার ঈমান পূর্ণতায় পৌঁছবে না। এর কারণ কি? রাসূল আমাদের কাছে রাসূলকে সর্বোচ্চ ভালোবাসার যে দাবিটা করেছেন, এর কারণ কি? এমন যে নাউজুবিল্লাহ, রাসূলকে আমরা ভালোবাসলে রাসূলের মান মর্যাদা সম্মান বাড়বে, বিষয়টা এমন না। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমাদের ভালোবাসার প্রয়োজন কি? ওনাকে তো আল্লাহই ভালোবাসতেন। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আল্লাহই সবচেয়ে বেশি মহব্বত করেছেন। তিনি তো আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র, মাহবুব। স্বয়ং আল্লাহ যাকে ভালোবাসেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেখানে স্রষ্টার ভালোবাসা পেয়েছেন, সেখানে মাখলুকাতের ভালোবাসার প্রয়োজনটা কি? যেখানে গোটা দুনিয়ার চাইতে সম্মানিত এবং শ্রেষ্ঠ বানিয়েছেন, যেখানে সমস্ত নবী এবং রাসূলদেরকে ওনার অনুসারী বানিয়েছেন, যেখানে সমস্ত মাখলুকাতকে ওনার অনুসারী বানিয়েছেন, যেখানে আল্লাহর সৃষ্টির মধ্যে, মাখলুকাতের মধ্যে একমাত্র মহান তিনি, যাকে আল্লাহ স্বয়ং আরশ পর্যন্ত দাওয়াত করে নিয়েছেন। কোন নবীকেই তো আল্লাহ আরশে নেন নাই। সমস্ত নবী সম্মানিত এবং শ্রেষ্ঠ, কিন্তু সকলের চেয়ে শ্রেষ্ঠ আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানিয়েছেন। এবং রাসূল যতদিন দুনিয়াতে ছিলেন, এই শ্রেষ্ঠত্বের বহিঃপ্রকাশ আল্লাহ বিভিন্ন ভাবে ঘটিয়েছেন, দেখিয়েছেন দুনিয়ার মানুষকে, কায়নাতকে দেখিয়েছেন, প্রকাশ করেছেন। এর মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহর শ্রেষ্ঠ এবং মহান, এবং তিনি আল্লাহর ভালোবাসা পেয়েছেন। তো অন্যের ভালোবাসার তো প্রয়োজনই নাই উনার। এরপরেও উনি চাইছেন কেন, দাবি করেছেন কেন? নিজের জন্য নয়,
আমাদের জন্য। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি মহব্বত করি, ভালোবাসি, তাহলে আমাদের মর্যাদা বৃদ্ধি হবে, আমরা সম্মানিত হব। এই হাদিসে রাসূল আল্লাহর রাসূল আমাদের কাছে সবচেয়ে বেশি ভালোবাসার চাহিদা প্রকাশ করেছেন এবং এটাকে ঈমানের সাথে সম্পৃক্ত করে দিয়েছে। মুহাদ্দিসিনে কেরাম এর অনেক কারণ উল্লেখ করেছেন। এর মধ্যে একটা কারণ হলো, মানুষ যখন কাউকে মহব্বত করে, কাউকে ভালোবাসে, মহব্বত এবং ভালোবাসার কারণে তার দাবি মানতে হয়, তার চাহিদার সামনে নিজেকে দুর্বল মনে করে। মানুষ বাবাকে মহব্বত করে, তো বাবা কোনো কিছু চাইলে মানুষ দিতে চায়। মানুষ মাকে মহব্বত করে, তো মা কিছু চাইলে মানুষ খুব আগ্রহের সাথে মাকে দেয়, না করে না। যে কোনো মানুষ অন্য যে কাউকে মহব্বত করে, ভালোবাসে, মহব্বত এবং ভালোবাসার কারণে তার প্রতি একটা দুর্বলতা চলে আসে। এখন নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে বলছেন, আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো, তোমার নিজের চেয়ে বেশি ভালোবাসো, তোমার মা বাবার চেয়ে বেশি ভালোবাসবা, তোমার সন্তানের চেয়ে বেশি ভালোবাসবা, দুনিয়ার সব সম্পর্কে চাইতে বেশি ভালোবাসবা। কেন? এর কারণ হলো, ভালোবাসার কারণে মানুষ তার প্রতি দুর্বল হয়ে পড়ে। এখন একজন মানুষ মা বাবাকে মহব্বত করে ভালোবাসে, একজন মানুষ সন্তানকে ভালোবাসে, একজন মানুষ তার নেতাকে ভালোবাসে, একজন মানুষ তার দেশকে ভালোবাসে, একজন মানুষ তার নিজেকে ভালোবাসে। এখন নিজের একটা চাহিদা আছে, মা বাবার একটা চাহিদা আছে, সন্তানের একটা চাহিদা থাকে, রাষ্ট্রের চাহিদা থাকে, দেশের চাহিদা থাকে, নেতার চাহিদা থাকে, দলের চাহিদা থাকে, আদর্শের চাহিদা থাকে। এখন সবাই যখন চাহিদা পেশ করবে আমার সামনে, আমার ব্যক্তিগত একটা চাহিদা আমার সামনে, আমার মায়ের একটা চাহিদা আমার সামনে, আমার বাবার একটা চাহিদা আমার সামনে, আমার সন্তানের চাহিদা আমার সামনে, আমার রাষ্ট্রের চাহিদা আমার সামনে, আমার দলীয় চাহিদা আমার সামনে, আমার নেতার চাহিদা আমার সামনে, আমার অন্য দুনিয়াবি কোনো আদর্শের চাহিদা আমার সামনে, আবার আমার রসুলের একটা চাহিদা আমার সামনে, দ্বীন ও শরীয়তের চাহিদা আমার সামনে, আল্লাহর রসুল আল্লাহর পক্ষ থেকে যে হুকুম, যে আহকামাত নিয়ে এসেছেন, এই আহকামাতের চাহিদা আমার সামনে। এখন একই মুহূর্তে সাংঘর্ষিক চাহিদা যখন হয়ে যাবে, তখন আমার কোন চাহিদাটা আগে পুরা করা দরকার? ঈমানের দাবি হলো আল্লাহর চাহিদা, আল্লাহর রসুলের চাহিদাটা আগে পুরা করা দরকার। কিন্তু একই সময় যখন সাংঘর্ষিক চাহিদা দেখা দিবে, বাবা মার চাহিদা একদিকে, রসুলের চাহিদা একদিকে, সন্তানের চাহিদা একদিকে, শরীয়তের চাহিদা একদিকে, রাষ্ট্রের চাহিদা একদিকে, শরীয়তের চাহিদা একদিকে, নেতা এবং আদর্শের চাহিদা একদিকে, দ্বীন ও শরীয়ত, ইসলাম, আল্লাহ এবং আল্লাহ রসুলের চাহিদা একদিকে। এখন তো চাহিদাটা সাংঘর্ষিক। এই মুহূর্তে আমি কি করব? কোন কাজটা করব? কার চাহিদা পুরা করব? আমি কি আমার মা বাবার চাহিদা পুরা করব, না সন্তানের চাহিদা পুরো করব, না রাষ্ট্রের চাহিদা পুরা করব, না দলের চাহিদা পুরা করব, না আদর্শের চাহিদা পুরো করব, না আল্লাহ রসুল, দ্বীন ও শরীয়তের চাহিদা পুরা করব? আমি একটা সমস্যায় পড়ে যাব। এখন এই ক্ষেত্রে মানুষের নেচার কি, সিস্টেম কি? সিস্টেম হলো, এরকম সাংঘর্ষিক চাহিদা দেখা দিলে আমার মনে যার মহব্বত বেশি, তার চাহিদাটাকে আগে পুরা করা আমার জন্য সহজ হয়ে যায়। এরকম সাংঘর্ষিক সময়ে একাধিক চাহিদা আমার সামনে, একটা চাহিদাকেই আগে পুরা করতে হবে। তখন এই ক্ষেত্রে মানুষের নরমাল নেচার হলো এটা, সৃষ্টিগত স্বভাবজাত চাহিদা হলো এটা, মানুষের জীবন চলাচলের সিস্টেম এটা। মানুষ যার প্রতি দুর্বল, যার প্রতি মহব্বত বেশি, যার প্রতি আবেগ বেশি, যার প্রতি ভালোবাসা বেশি, তার চাহিদাটাকেই প্রাধান্য দেয়। এই জন্য রসুল বলেন যে তুমি আমাকেও ভালোবাসবা, তুমি আল্লাহকেও ভালোবাসবা, তুমি দুনিয়াকেও ভালোবাসবা, মা বাবাকেও ভালোবাসবা, স্বাভাবিক সবাইকে ভালোবাসবা। কিন্তু ভালোবাসার মাত্রা যদি সকলের সমান হয়, অথবা অন্যদের ভালোবাসা বেশি হয়, তাহলে সাংঘর্ষিক সময়ে তুমি দ্বীন ও শরীয়ত, আমার চাহিদাকে প্রাধান্য না দিয়ে, তুমি যার সম্পর্ক বেশি, যার মহব্বত তোমার অন্তরে বেশি, যার প্রতি তুমি দুর্বল, তার চাহিদাকে তুমি প্রাধান্য দিবা। আর যদি তুমি আমার চাহিদার উপরে মা বাবার চাহিদাকে প্রাধান্য দাও, দ্বীন ও শরীয়তের চাহিদার উপরে তুমি যদি তোমার সন্তানের চাহিদাকে প্রাধান্য দাও, তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর চাহিদার উপরে তুমি তোমার রাষ্ট্র, তোমার সংবিধান, তোমার দল, তোমার নেতার চাহিদাকে প্রাধান্য দাও, তাহলে এই ক্ষেত্রে তুমি আল্লাহর কাছে অপরাধী হিসেবে সাব্যস্ত। চাহিদা সাংঘর্ষিক, একাধিক। এই অবস্থায় রসুল বলেন, যদি রসুল বলেন বলতে রসুল বলতে চান এটা এইভাবে, এই জন্য রসুল বুঝাইতে চান যে দেখো, যদি এই সাংঘর্ষিক চাহিদার মধ্যে মহব্বত যার বেশি থাকবে, সিস্টেম হলো অটোমেটিক তোমার চাহিদা ওইদিকে চলে যাবে, যে ওই চাহিদাকে প্রাধান্য দিতে হবে। সুতরাং রসুল বলেন, তোমার ঈমানের হেফাজতের জন্য, তোমার আমলের হেফাজতের জন্য, তোমার আখিরাতের সৌন্দর্যের জন্য, আল্লাহর কাছে তোমার গ্রহণযোগ্যতা বৃদ্ধির জন্য এটা আবশ্যক যে আমাকে তুমি সবচেয়ে বেশি মহব্বত করবা। কেন? যদি আমাকে বেশি মহব্বত করো, তাহলে আমার হুকুমের সাথে সাংঘর্ষিক যদি অন্যের হুকুম হয়, তাহলে অন্যদের চাইতে যেহেতু আমাকে বেশি মহব্বত করো, মানুষের সৃষ্টিগত চাহিদা এটা, যার প্রতি মহব্বত
তার প্রতি দুর্বল, হাজারটা চাহিদা আছে, যার প্রতি মহব্বত বেশি তার চাহিদাকে মানুষ প্রাধান্য দেয়। রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম, এর অর্থ এই যে তোমরা আমাকে বেশি মহব্বত করলে আমার চাহিদাকে তোমরা প্রাধান্য দিবা, তাহলে তোমার ঈমানের দাবিতে সঠিক থাকতে পারবা, তোমার আমলটা সুন্দর হবে, দুনিয়া এবং আখিরাত উন্নতি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এজন্য আমাদের কাছে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবচেয়ে বেশি ভালোবাসার আগ্রহ পেশ করেছেন। মুহাদ্দিসিন কেরাম বলেন আরেকটা বড় কারণ হলো মানুষকে যখন কেউ কোনো কিছু দান করে, পছন্দের কোনো কিছু হাদিয়া দেয়, তখন মানুষ হাদিয়াটা যদি পছন্দ হয় তাহলে হাদিয়ার দাতাকেও মহব্বত করে এবং হাদিয়াটাকেও মহব্বত করে। এটা মানুষের একটা স্বভাবজাত চাহিদা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলান। এই আয়াতের বিস্তারিত লম্বা তাফসীর আমরা আগে করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দাদেরকে, কোরআন আমাদের জন্য নাযিল হয়েছে তো, তা আমাদেরকে সম্বোধন করতেছেন আল্লাহ যে তোমাদেরকে আমি আল্লাহ বিশেষ একটা পুরস্কার দিয়েছি, বিশেষ একটা নিয়ামত তোমাদেরকে দিয়েছে। অনেক নিয়ামত তো দিয়েছে আল্লাহ, প্রতি মুহূর্তে আমরা হাজারো না লাখ কোটি নিয়ামতের মধ্যে ডুবে আছি, কিন্তু আল্লাহ বলেন এত সব নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ একটা নিয়ামত দিয়েছি, যেই নিয়ামতটা আল্লাহ বলেন আমার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। সেটা কি? ইয বা'আথা ফীহিম রাসূলান, তোমাদেরকে আমি তোমাদের মাঝে আমি আমার সবচেয়ে প্রিয় মাখলুক বান্দা এবং সবচেয়ে প্রিয় নবী এবং রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছি। তোমাদেরকে ওনার উম্মত বানিয়েছি আর তোমাদের কাছে উনাকে পাঠিয়েছি। আল্লাহ বলেন তোমাদেরকে দেওয়া আমার থেকে, আমার দেওয়া তোমাদের কাছে, তোমাদেরকে দেওয়া আমার থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন এজন্য আসলেও মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জন্য কত বড় নিয়ামত, এটা আমরা ঈমানদার যারা আমরা একটু হলেও বুঝতে পারি। এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন আল্লাহ। এজন্য আল্লাহ কুরআনুল কারীমের এক আয়াতে আল্লাহ নিজ আল্লাহকে মহব্বত করার ওয়াদা, আল্লাহকে মহব্বত করার চাহিদা এবং হুকুম আমাদের করছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য এই নিয়ামত পাওয়ার পরে শুকরিয়ার দাবিও হলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করা। অবশ্যই আমার বাবা আমার জন্য আল্লাহর দেওয়া বড় নিয়ামত, অবশ্যই আমার সন্তান আল্লাহর দেওয়া আমার কাছে বড় নিয়ামত, অবশ্যই আমার অর্থ সম্পদ এগুলো আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত, এমনকি আমার জীবনটাও আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যেহেতু তিনি সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে দেওয়া, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপও আল্লাহর দেওয়া এই নিয়ামতকে সবচেয়ে বেশি মহব্বত করা, এটা আমাদের ঈমানের দাবি। এজন্য রাসূল বলছেন সব কিছুর চাইতে আমাকে বেশি মহব্বত করো। মুহাদ্দিসিনে কেরাম বলেন এর আরেকটা কারণ হলো মানুষ মহব্বতের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে আপনকে প্রাধান্য দেয়। এজন্য মানুষ সবচেয়ে বেশি মহব্বত করে নিজের সন্তানকে, এরপরে নিজের সন্তানের মহব্বতের পরে মহব্বত করে ভাতিজাকে। মানুষ ভাতিজাকে মহব্বত করে কিন্তু সন্তানের চেয়ে বেশি ভাতিজাকে মহব্বত করে না। মানুষ বাবাকে মহব্বত করে, মানুষ চাচাকে মহব্বত করে, মানুষ ফুফুকে মহব্বত করে, মানুষ মাকে মহব্বত করে, মানুষ খালাকে মহব্বত করে, মানুষ মামাকে মহব্বত করে। কিন্তু মহব্বতের ধরন কি? মাকে সবচেয়ে বেশি মহব্বত করে, এরপরে মামাকে মহব্বত করে, বাবাকে চাচার চেয়ে বেশি মহব্বত করে, বাবাকে ফুফুর চেয়ে বেশি মহব্বত করে, সন্তানকে ভাতিজার চেয়ে বেশি মহব্বত করে। কারণ কি? আপন হওয়ার সুবাদে। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের একটা নেচার, যে যত বেশি আপন, মানুষ আপনকে মহব্বত করে, ভালোবাসে।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এবার আসেন, মানুষ মা বাবার চাইতে, সন্তানের চাইতে নিজেকে কিন্তু বেশি মহব্বত করে। যখন নিজের জীবন বিপন্ন হয় তখন মানুষ বাবার আগে নিজের জীবনকে বাঁচানোর চেষ্টা করে। কেন? নিজের জীবন বাবার চেয়ে আরেকটু কাছের এবং আপন। তো আল্লাহ বলেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, দেখো মুমিনদের কাছে তার জীবনের চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি আপন। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীরে লেখেন, একটা উসুল লিখেছেন তিনি। মানুষ যখন কোনো কারণে নিজেকে পানিতে ঝাঁপ দিবে, নিজেকে পানিতে ফেলে মেরে ফেলার চেষ্টা করবে, নিজে বিষ খেয়ে মরে যাওয়ার চেষ্টা করবে, যদি কোনো মানুষ আগুনে ঝাঁপ দিয়ে মরে যেতে চায়, যাকে আমরা আত্মহত্যা বলি, ইসলাম এবং শরীয়ত বলে এটা হারাম, এটা করা যাবে না। অনেক মানুষ বলে দুনিয়াতে আর ভালো লাগে না, মরে যাবো না, এটা অনুমতি নাই, এটা হারাম। মানুষ জীবনকে শেষ করে দিতে পারবে না, এই অনুমতি নাই, এটা হারাম। কিন্তু যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কোন ঈমানদারকে বলে যে তুমি আগুনে পুড়ে মরে যাও, যে তুমি এই পানিতে ঝাঁপ দাও, তুমি তোমার জীবনকে শেষ করে দাও, নিজের মনে চাইলে মইরা গেলে এটা হারাম, এটা কবিরা গুনাহ, শরীয়তে জায়েজ নাই। কিন্তু রাসূল যদি বলেন তুমি আগুনে ঝাঁপ দাও, এখানে আগুনে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেওয়া ওয়াজিব, ওইখানে রাসূলের হুকুম অমান্য করে নিজেকে বাঁচিয়ে রাখা এটা কবিরা গুনাহ, এটা হারাম। হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি এই মূলনীতিকে সামনে রেখে বলেন, এই আয়াতকে সামনে রেখে, এই আয়াতের তাফসীরে আল্লাহ বলেছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনদের কাছে নিজের জীবনের চাইতে প্রিয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য নিজে ইচ্ছা করলে নিজের জীবনকে শেষ করতে পারে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর হুকুমে নিজের জীবনকে শেষ করে দেওয়া ওয়াজিব হয়ে যায়। এর অর্থ হলো, অনিবার্য অর্থ হলো, আমার জীবনের উপরে আমার যতটুকু অধিকার, আমার রাসূলের আমার জীবনের উপরে এর চেয়ে বেশি অধিকার। আমার নিজের উপরে আমার অনেক অধিকার আল্লাহ দিয়েছেন, কিন্তু সর্বশেষ অধিকারটা আল্লাহ রাসূলকে দেওয়া হয়েছে। আমার জীবনের উপরে আমার অধিকারের চেয়ে বেশি আমার রাসূলের অধিকার আমার জীবনের উপরে আমার চেয়ে বেশি। তাহলে মানুষ যদি সিস্টেম, মানুষের ন্যাচারাল সিস্টেমে যদি আপনকে ধারাবাহিকভাবে যে যত বেশি আপন তাকে বেশি মহব্বত করে, তাহলে এই সিস্টেমেও মহব্বতের দাবি হইল, যেহেতু আমার জীবনের চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জন্য ইম্পর্টেন্ট এবং আমার কাছে বেশি আপন, তাহলে আমার জীবনের চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি মহব্বত করা, এটাই হলো সিস্টেমের দাবি। এজন্য নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তোমরা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা যতক্ষণ তোমাদের নিজের জীবন, তোমাদের সন্তান, তোমাদের মা বাবা, দুনিয়ার সমস্ত সম্পর্কের চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না। মুহাদ্দিসিনে কেরাম আরো কারণ লিখেছেন, অনেক কারণ লিখেছেন। এর মধ্যে আরেকটা কারণ হলো, সাধারণত মানুষের নেচার এটা, মানুষের স্বভাব এটা, যে মানুষ কয়েকটা কারণে অন্যের প্রতি দুর্বল হয়ে পড়ে, অন্যের প্রতি আবেগ আপ্লুত হয়ে পড়ে, অন্যের প্রতি মহব্বত বেড়ে যায়, ভালোবাসার দুর্বলতা চলে আসে। এর মধ্যে একটা বিষয় হলো মানুষের সৌন্দর্য। কোনো মানুষ সৌন্দর্য দেখে অন্যের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, কোনো মানুষ অন্যের গুণাবলীর পূর্ণতার উপরে, তার শ্রেষ্ঠত্বের উপরে, তার ফজিলতের উপরে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, কোন মানুষ অন্যের আখলাকের প্রতি দুর্বল হয়ে পড়ে,
বিশেষভাবে এই তিনটা জিনিস, সৌন্দর্য, তার বিভিন্ন গুণাবলী এবং শ্রেষ্ঠত্ব, এবং তার আখলাক, উত্তম আচরণ এবং চরিত্র মাধুর্য, এই বিশেষ করে এই তিনটা বিষয়ের উপরে মানুষ আকৃষ্ট হয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন আয়াত, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিভিন্ন হাদিস এবং সাহাবায়ে কেরামের উক্তি, এই সব কিছুকে সামনে রাখলে এর কিছু বলা যায় না। এই সব কিছুকে যদি আমরা সামনে রাখি তাহলে দেখা যায় এই তিনটা বিষয় আল্লাহর মাখলুকাতের মধ্যে, বিশেষ করে সমস্ত মানব মণ্ডলীর মধ্যে সবচেয়ে বেশি ছিল নবীদের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে সুন্দর করে বানিয়েছেন, সুন্দর অবয়বে বানিয়েছেন। সমস্ত নবীদেরকে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ করে বানিয়েছেন। সমস্ত নবীদের আখলাক সবচেয়ে সুন্দর ছিল। এই তিনটা বিষয়, যে তিনটা বিষয়ের প্রতি মানুষের দুর্বলতা আছে, যে তিন বিষয়কে সামনে রেখে মানুষ দুর্বল হয় অন্যের প্রতি, অন্যকে ভালোবাসতে শুরু করে, এই তিনটা বিষয় সবচেয়ে বেশি মানুষের মধ্যে আল্লাহ নবীদের মধ্যে রাখছেন। এজন্য সমস্ত নবীরাই সুন্দর ছিলেন, সমস্ত নবীদেরই ব্যক্তিগত শ্রেষ্ঠত্ব অনেক উত্তম ছিল, অনেক ছিল, এবং সমস্ত নবীরাই উত্তম আখলাক এবং চরিত্রের ছিলেন অন্যের সাথে আচরণের ক্ষেত্রে এবং ব্যক্তি জীবনে। এরপরে কুরআনুল কারীমের বিভিন্ন বর্ণনা এবং রাসূলের হাদিস থেকে বোঝা যায় সমস্ত নবীরাই তো সর্বোচ্চ আখলাকের, সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে উত্তম আদর্শের, এবং তাদের মধ্যে মানুষের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। আর সমস্ত নবী এবং রাসূলদের মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সমস্ত নবীদের মধ্যে, মাখলুকাতের মধ্যে নবীরা হলেন সবচেয়ে সুন্দর, আর সমস্ত নবী এবং রাসূলদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে সুন্দর। সমস্ত মানব মণ্ডলীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলেন নবীরা। সমস্ত নবীর শ্রেষ্ঠত্বের চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠত্ব সবার উপরে। সমস্ত মানব মণ্ডলীর মধ্যে আম্বিয়া আলাইহিমুস সালাওয়াতু ওয়াত তাসলিমাত, ওনারা ছিলেন আখলাকে সবচেয়ে উত্তম, আর সমস্ত নবীদের চাইতে আখলাকে সর্বোত্তম ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি এক ভোর রাতে ঘুম থেকে উঠছি, মসজিদে যাচ্ছি, ওযু করব, কিছু তাহাজ্জুদ পড়ব, নামাজের অপেক্ষা করব, এই জন্য মসজিদে যাচ্ছিলাম। আমি মসজিদে প্রবেশ করতেই দেখি নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যায় নামাজে বসা আমল করতেছেন। এই অবস্থায় আমার আওয়াজ আমি যখন রাসূলের কাছাকাছি পৌঁছলাম, রাসূল বুঝতে পারলেন কেউ আসছে। তখন রাসূল চেহারা পিছনে ফিরাইলেন। কুরআনুল কারীমের সূরা দুহা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি এই দুইটা আয়াতের তাফসীর এভাবে করেছেন, ওয়াদ-দুহা অর্থ হলো রাসূলের চেহারার সৌন্দর্য। দৃশ্য হলো রাসূলের চুল এই পর্যন্ত বাবরি ছিল। হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহুর এই উক্তিটা এইভাবে প্রকাশ করেন যে হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমি রাসূলের কাছাকাছি গেলাম। রাসূল যখন বুঝলেন যে আমি রাসূলের কাছাকাছি হচ্ছি, রাসূল পিছনে ফিরলেন দেখার জন্য কে আসছে। রাসূল তো নামাজে ছিলেন, রাসূল সেজদায় ছিলেন। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চুল ছিল এই পর্যন্ত লম্বা। স্বাভাবিক সেজদা দিলে, নামাজ পড়লে, কান্নাকাটি করলে, নড়াচড়া করলে চুলগুলো একটু এলোমেলো হয়, সামনের দিকে আসে। হয়তো রাসূল সেজদা থেকে মাত্র উঠলেন, রাসূলের চুলগুলো একটু এলোমেলো অবস্থায় চেহারার মধ্যে ছিল। রাসূল যখন পিছনে এভাবে আমার দিকে ফিরলেন, রাসূলের চেহারায় আনোয়ার থেকে রাসূলের চুল খুব সুন্দর কালো ছিল। সুন্দর চুল কালো হওয়াটাই সৌন্দর্যের আলামত, সৌন্দর্য। তো রাসূলের চুল খুব সুন্দর এবং কালো ছিল। হযরত জাবির ইবনে সামুরা বলেন, রাসূল আমার দিকে ফিরলেন, রাসূল যখন
রসুলের চেহারায় আনোয়ার থেকে চুলগুলা এইভাবে সরাইলেন, আমার দিকে ফিরলেন। আমার কাছে মনে হলো আকাশের চাঁদ থেকে কখনো যেমন বাদল সরলে, মেঘমালা সরে গেলে, মেঘমালা চাঁদকে যখন ঢেকে রাখে তখন চাঁদের আলোটা আসে না, চাঁদটা দেখা যায় না। যখন বাদল আস্তে আস্তে সরতে শুরু করে, চাঁদের কিরণ আস্তে আস্তে প্রকাশ হতে শুরু করে, বাদল যখন পুরোপুরি সরে যায়, পুরো চাঁদটা সুন্দরভাবে দেখা যায়। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল যখন আমার দিকে ফিরলেন, রাসূলের চেহারায় আনোয়ার থেকে রাসূলের চুল মুবারক যখন আস্তে আস্তে সরাইলেন আমাকে দেখার জন্য, আমি যখন এরকম দেখলাম যে রাসূলের চেহারায় আনোয়ার, রসুলের কালো চুলের মাঝখান থেকে রসুলের চেহারায় আনোয়ারের নূরগুলো এভাবে চাঁদ থেকে বাদল গেলে যেমন মেঘমালা সরলে যেমন চাঁদ প্রকাশ পায়, ঠিক এরকম কালো চুলের ভিতর থেকে যেমন একটা সুন্দর চাঁদ প্রকাশ পাল। এই ছিল রসুলের সৌন্দর্য। সাহাবাই কেরাম একে অন্যের মধ্যে মত বিনিময় করতেন। একবার আকাশের চাঁদের দিকে চাইতেন, তাকাইতেন, আরেকবার রসুলের চেহারার দিকে তাকাইতেন, একে অন্যকে বলতেন, আচ্ছা বলো তো দেখি রসুলের চেহারা সুন্দর বেশি না চাঁদের উজ্জ্বলতা বেশি? রসুলের চেহারা সৌন্দর্য না চাঁদের সৌন্দর্য? রসুলের চেহারার উজ্জ্বল না চাঁদের চেহারাটা আর বেশি উজ্জ্বল? সাহাবাই কেরাম মত বিনিময় করতে করতে ওনারা সিদ্ধান্তে উপনীত হলেন যে চাঁদের মধ্যে খুব ভালো করে তাকায় দেখো কেমন একটা দাগ দেখা যায়, কেমন জানি সুন্দর চেহারার মধ্যে একটু ছাপ, কোনো একটা দাগ প্রকাশ পাইলে কেমন যে দেখা যায়। রসুলের চেহারাই দেখো এরকম কোনো দাগ নাই, চাঁদের চেহারাই তো একটু কাছে, রসুলের চেহারায় এতটুকু দাগ পর্যন্ত নাই। সাহাবাই কেরাম সিদ্ধান্ত নিলেন চাঁদের চাইতেও মুহাম্মদুর রাসূলের চেহারা সুন্দর। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এই জন্য রসুল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রসুলের চেহারা সুন্দর, রসুলের আখলাক সুন্দর, রসুল শ্রেষ্ঠ। এই জন্য মানুষ শ্রেষ্ঠর প্রতি, সুন্দর আখলাকের প্রতি, সুন্দর চেহারার প্রতি মানুষ আবেগ আপ্লুত হয়। সুতরাং এই দিক দিয়েও রসুল সবচেয়ে উত্তম। এই জন্য এই সিস্টেমের দাবিও হইল রসুলকে দুনিয়ার সবচেয়ে বেশি মহব্বত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইশকে রসুলের নিয়ামত দান করেন এবং ইশকে রসুলের মাধ্যমে আমাদের ঈমানকে পূর্ণতা দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।